2025 সালে শারদীয়া দুর্গা পুজো শুরু হয়ে গেছে। আমরা সেই পুজো পরিক্রমায় বেরিয়েও পড়েছি ক্রাইম প্রেস বেঙ্গল টিম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের দৌলতপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, যেখানে ওনারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য মাটির হাড়ি ও বাঁশের বেতের কাজকে সঙ্গে নিয়ে ওনাদের এবছরের পুজোর মণ্ডপের থিম ইচ্ছে ডানা, সেই ছবি আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে মণ্ডপটি থরে থরে সাজানো হয়েছে মাটির হাঁড়ি, বাঁশ এবং বাঁশের কারুকার্য দিয়ে। এই সচরাচর এই দৃশ্য আমরা গ্রাম বাংলা ছাড়া অন্য কোথাও দেখতে পাই না। সেই দৃশ্যই আমরা ক্যামেরা বন্দি করলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। মা আসছেন, গ্রামে গঞ্জে প্রতিটি মণ্ডপে সাজো সাজো রব, আকাশে বাতাসে আগমনের বার্তা, কাশফুলের দোলা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সম্পর্কে জনমানুষকে নতুন করে ভাবতে শেখানোর এক অনবদ্য প্রয়াস দৌলতপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছরের পুজোর থিম ইচ্ছে ডানা। আজ চারিদিকে গাছপালা নির্বিচারে কেটে দেওয়ায় ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। অসংখ্য পশু পাখি হারাচ্ছে তাদের আপন ঠিকানা। তাদের নিঃশব্দ কষ্ট, এই বন্দি জীবনের যন্ত্রণা মানুষের কাছে তুলে ধরতেই আমাদের উদ্যোগ, আমাদের আহ্বান, প্রকৃতির কোলে তারা যেন মুক্ত হয়ে নিজের মতো করে বাঁচতে পারে। ইচ্ছে ডানা সেই মুক্তির স্বপ্নেরই প্রতীক। আপনাদের এই যে বাঁশের কাজ বা মাটির কাজ নিয়ে মণ্ডপ সজ্জা, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে থিমটা কি হচ্ছে? থিমটা আমাদের তো পাখির বাসা, পাখি থাকবে, বাসা টাসা থাকবে, সব রকম মানে কাঁটা থাকবে, এই নিয়ে আমাদের থিম। আমাদের এখানে তৈরি করেছি সব পেরেক আর বাঁশের উপরে কাজ হচ্ছে আর বাতার উপরে, এই নিয়ে আমাদের থিমটা হচ্ছে। থিমটা আজকে হচ্ছে আপনার শ্রাবণ মাসের 28 তারিখে আমরা 10-12 জন ছেলে একভাবে কাজ করছি। হারিয়ে যাওয়া যে গ্রাম বাংলার সম্পদ, সেটাকে তুলে ধরতে চেয়েছেন এই মণ্ডপের মাধ্যমে। এইসব হচ্ছে গ্রাম বাংলায় যে বাকি বাসা টাসা ভাঙতে, যে বাকি বাসা ঝুলছে, বাকি ঢুকছে, সেই সব সিন ইয়ে করার জন্য। আপনি মণ্ডপের মিস্ত্রি, হেড মিস্ত্রি, আপনার নাম? বিদ্যুৎ নায়ক। দৌলতপুরের পুজোর মণ্ডপ দেখতে পাচ্ছি মাটির কলসি বা মাটির যে সাজসজ্জা এবং বাঁশের যে কাজ রয়েছে সে নিয়ে। এই থিম আপনাদের মাথায় এলো কবে থেকে? এটা আমরা গত বছর পরিস্থিতি গিয়েছে চন্দননগর, এবছর এই জায়গাতে, এই বছরই আরামবাগ দৌলতপুরে হচ্ছে। কতদিন লাগছে মণ্ডপ সাজাতে? মোটামুটি 1 মাস হয়ে গেল। 1 মাস ধরে আপনারা কাজ করে যাচ্ছেন। এখানে কতটা এরিয়া রয়েছে? কাটা 8 কাটা, মানে 8-10 কাঠার মতো জায়গা নিয়ে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। আপনার নাম? মোহন সাগর। আপনাদের এই থিম বাঁশ বা মাটির কাজ বা খড়ের কাজ নিয়ে এই চিন্তা ভাবনা কবে থেকে এলো? আমাদের প্রত্যেক বছর নতুন নতুন আগে থেকে ভাবনা চলে আসে, ঠিক আছে, যে পরের বছর কি থিম করবো। তো এটা তো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সম্পদ, বাঁশের কাজ, মাটির কাজ বা খড়ের কাজ। আমরা জনসাধারণের উদ্দেশ্যে এটাই বোঝাতে চাই যে থিমটা করে, যে প্রকৃতির মধ্যে যেসব জিনিসগুলো, এই যে পশু পাখি খাঁচার মধ্যে বন্দি রাখা হয়, এগুলো যাতে না হয়, মানুষকে সেই বার্তা দেওয়ার জন্য আমাদের এই থিমের। আপনার নাম? অমিত পাখিরা, দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির ক্লাবের মণ্ডপে বলছে। ধন্যবাদ। আরামবাগের দৌলতপুর থেকে বিশানুগামী ও চিন্ময় পালের পুজো পরিক্রমা। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়,
সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।